জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের জেল, ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়। এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। এ রায় একটি যুগান্তকারী রায়, বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ট্রাইব্যুনালের রায়কে মাইলফলক আখ্যা রাজনৈতিক দলগুলোর, শেখ হাসিনাকে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি, দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। তাদের সাথে তো আমাদের চুক্তি আছে। শেখ হাসিনার কে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা, সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন সাজা দাবি, দ্রুত রায় কার্যকরের আহ্বান। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা, দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ, আহত অনেকে। এবার হবে দেশ রক্ষার নির্বাচন, সুষ্ঠু ভোট আয়োজনে ভুলের সুযোগ নেই, বললেন প্রধান উপদেষ্টা। শতভাগ নিরপেক্ষতার সঙ্গে জেলা প্রশাসকদের দায়িত্ব পালনের নির্দেশ। এবং লালদিয়া টার্মিনাল নির্মাণে ডেনমার্কের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই, পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সুইজারল্যান্ডের কোম্পানির সঙ্গে চুক্তি।